ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চৈত্র মাসের শেষ একাদশী ব্রত বরুথিনী একাদশী ব্রত, যা পালিত হচ্ছে নীল পূজার দিন। নীল পূজা হচ্ছে বছরের শেষ পূজা সনাতন ধর্মের। আর এত পবিত্র পুণ্য দিনে, একাদশী ব্রতের মতো পুণ্য দিনে শিবের পূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। 13ই এপ্রিল সোমবার দিন পালিত হচ্ছে বরুথিনী একাদশী ব্রত। পবিত্র একাদশী ব্রতের দিন হচ্ছে এটি। বছরে যে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রত। তাই এই দিনে কিছু আপনি করেন কিংবা না করেন, কিন্তু ভুল করেও খেতে নেই এই খাবারগুলি। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। বরুথিনী একাদশী ব্রতের দিনে যে খাবারগুলি ভুলেও খাওয়া উচিত নয়, এতে সাংসারিক জীবন তথা নিজের জীবনে অমঙ্গল আসে। পাশাপাশি শাস্ত্রে এই বরুথিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের প্রত্যেকের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল ধর্মীয় বিষয়গুলি আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুটা সময় ধৈর্য ধরে সকলে একসাথে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি অথবা জয় শ্রীকৃষ্ণের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তো বিনীত অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। একাদশী ব্রতটি ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয় দিন। হরিবাসর তিথি বলা হয় এটিকে। বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর বিশেষ দিন, শনিবার শনিদেবের বিশেষ দিন, তেমনি সোমবার প্রভু শিবের দিন। আর এই সোমবারেই পালিত হচ্ছে নীল ষষ্ঠী পূজা এবং বরুথিনী একাদশী ব্রত। ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি, সেটি যে বারেই হোক না কেন, সেটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুরও অত্যন্তই প্রিয় দিন। অনেক প্রকার ব্রত রয়েছে আমাদের সনাতন ধর্মে, যেমন এই যে শিব চতুর্দশী ব্রত, নৃসিংহদেবের চতুর্দশী ব্রত, কার্তায়নী ব্রত, নীল ষষ্ঠীর পূজা, দুর্গা ব্রত, গণেশ চতুর্থী, এমন করে অনেক ব্রত আছে যা সনাতনী ব্যক্তিরা পালন করে থাকেন। সেই বৃন্দাবনের গোপীরা তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছিল ব্রত পালনের ফলে। এই রকম করে যত প্রকার ব্রত রয়েছে, সনাতন ধর্মের সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। একাদশী ব্রতের উপর আর কোনো ব্রত নেই, তাই ভগবানের অত্যন্তই প্রিয় দিন হচ্ছে এটি, মানে একাদশী ব্রতের দিন। মানুষেরা বিভিন্ন উপায়ে ভগবানকে প্রসন্ন করে থাকেন। যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে থাকে, সেই ব্যক্তি ভগবানকে প্রসন্ন করতে পারে। তার মধ্যে আবার বছরে 24টি একাদশী ব্রত রয়েছে। সেই 24টি একাদশী ব্রতের মধ্যে একটা ব্রত হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ বলা হয়? এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? বলা হয়েছে প্রথমত 100,000 বছর তপস্যা করলে যে পুণ্যফল লাভ করা যায়, শুধুমাত্র বরুথিনী একাদশী ব্রত পালন করলে সেই পূর্ণফল প্রাপ্ত করা যাবে। তাহলে বুঝতেই পারছেন
100,000 বছর, আর এই যে মুনি ঋষিরা যুগ যুগান্তর বছর তপস্যা করেও ভগবানকে প্রাপ্ত করতে পারেনি। অনেক সময় যেমন বিশ্বামিত্র মুনি, তিনি 1000 বছর তপস্যা করেছিলেন একটা বৃক্ষের নিচেই বসে। উপর থেকে একটা বক পক্ষীতে বিশ্বামিত্র মুনির গায়ে মল ত্যাগ করেছে। সাথে সাথে বিশ্বামিত্র মুনি তিনি কিন্তু রাগী ছিলেন, তো মুনির ধ্যান ভেঙে গেল। তাই বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো সিদ্ধি প্রাপ্ত অর্থাৎ মনস্কামনা পূর্ণ করতে না পারে, তাহলে সেই ব্যক্তি যদি বরুথিনী একাদশী ব্রতটি পূর্ণ ভক্তির সহিত পালন করে, তাহলে তার সেই সমস্ত মনস্কামনা সিদ্ধি প্রাপ্ত হয়। যদি কোনো ব্যক্তি অজান্তেও পালন করে এই বরুথিনী একাদশী ব্রত, বলা হয়েছে তারও অনেক পুণ্যফল লাভ হয়। সেই রকম 100,000 বছর তপস্যার ফল সেই ব্যক্তি প্রাপ্ত করতে পারবে যে ভক্তির সহিত এই বরুথিনী একাদশী ব্রতটি পালন করবে। বৈশাখ মাস মহাপুণ্যের মাস বলা হয়েছে। বছরের দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে সবথেকে শ্রেষ্ঠ বলা হয়। তার মধ্যে একটা হচ্ছে বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। তাই বৈশাখ মাস অক্ষয় তৃতীয়ার মাস। এই মাসে যে যা ধর্মকার্য করুক, পুণ্য করুক, তা সহস্র গুণ বৃদ্ধি পায় সেই পুণ্যের ফল, সেই কার্যের ফল। তাই এই বৈশাখ মাসে পুণ্যর মাসে প্রথম যে একাদশী ব্রতটি পালিত হয় তা বলা হয়েছে শাস্ত্রে, সেটি হচ্ছে বরুথিনী একাদশী ব্রত। কিন্তু এইবারে চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তির আগের দিন পালিত হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রত। তার স্বয়ং মহাদেব নিজে এই ব্রত তিনি করেছেন। এই ব্রত স্বয়ং মহাদেব নিজে পালন করেছেন। এই জন্য এই বরুথিনী একাদশী ব্রত আরো বেশি মহিমান্বিত। এবং তার থেকেও বিশেষ বিষয় হচ্ছে যে জগতে কত প্রকার দান রয়েছে। যত প্রকার দান রয়েছে, বলা হয়েছে দানের মাধ্যমে সংসারের দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। আমরা অনেক সময় ভাবি, আরে পরিবারে আমরা গরিব মানুষ আছি, আমরা আবার কি দান করব। আমার তো দান করার মতো কোনো সাধ্য বা ক্ষমতা নেই। ভগবান আমাদের কতটুকুই বা দিয়েছে, তাও আমি তার থেকে আবার কি বাই দান করব। তো মনে রাখবেন, দানের মাধ্যমে কখনো ধনের কমতি হয় না। দানের মাধ্যমে যদি গরিবও হয়, তবে সেক্ষেত্রেও দান করা উচিত। কেননা দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ তা বৃদ্ধি পায়। তাই যার যেরকম সামর্থ্য রয়েছে, আপনি হয়তো বা 100 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, আপনার 1 টাকা দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, তাই আপনি দান করুন। দানের দ্রব্য শুদ্ধি হয়। বিশেষ করে এই যে কন্যাদান, জগতের যত প্রকার দান রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে কন্যা দান করা। এই দানের উপরে কোনো দান নেই। কোনো পিতা যদি সৎপাত্রে তার কন্যাকে দান করতে পারে, তবে ওই পিতার এত পুণ্য হয়, চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কত পুণ্যের দান। কন্যা দানের থেকেও আরো শ্রেষ্ঠ হচ্ছে অন্ন দান করা। কোনো ব্যক্তি ক্ষুধার্ত রয়েছে, তার ক্ষুধা নিবৃত্ত করা, একটুকু ভালো খাবার দান করা, ভোজন করানো, ভালো খাবার পেট ভরিয়ে। কিন্তু এই যে মহান দান, এই দানের ফলে যেই ব্যক্তি অন্ন দান করে তার পিতৃপুরুষ পর্যন্ত তৃপ্ত হয়ে থাকে। নরকে তারা শাস্তি ভোগ থেকে উদ্ধার লাভ করে। তাহলে অন্নদানকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আবার এই অন্নদানের সমান হচ্ছে গোদান, মানে গাভী দান করা। অনেক সময় শাস্ত্রে পাওয়া যায় প্রায়শ্চিত্তের কারণে, অর্থাৎ পিতৃপুরুষ যদি মৃত্যুর পরে 3-4টা দোষ পায় তার, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে গাভী দান, গোদান করা উচিত। এই গাভী দান করলে তারা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে যেতে পারে, মুক্তি লাভ করতে পারে। গাভী দানের পুণ্য বলে, তাই গোদান করা অন্নদানের সমান বলা হয়েছে। এই রকম করে সহস্র গাভী দান করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র এই বরুথিনী একাদশী ব্রত ভক্তি এবং
শ্রদ্ধার সহিত পালন করলে সেই সমান পুণ্যফল প্রাপ্ত করা যায়। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই বৈশাখ মাসের সেই একাদশী ব্রত, বরুথিনী একাদশী ব্রত। আমরা সকলেই এই 13ই এপ্রিল সোমবার দিন অর্থাৎ চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন নীল পূজার দিন এই বরুথিনী একাদশী ব্রত উপবাস ভক্তি সহকারে আমরা পালন করব। আপনারা অবশ্যই মনে রাখবেন 13ই এপ্রিল সোমবার দিন 2026 এই দিনে আপনারা বরুথিনী একাদশী ব্রতের উপবাস আপনারা পালন করবেন এবং পালন কার্য আপনারা সঠিক সময়ে করবেন। মনে রাখবেন একটা ব্রত আপনি যতই কঠোরভাবে পালন করুন না কেন, কিন্তু বলা হয়েছে যদি সঠিক নিয়মে পালন না করেন তাহলে সেই ব্রতের পুণ্যফল কখনো প্রাপ্ত করা যায় না। তাই অবশ্যই আপনারা সঠিক নিয়মেই আপনারা সঠিক সময়েই ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। আপনারা একটুকু পরেই জানতে পারবেন কোন সময়ে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন এই বরুথিনী একাদশী ব্রতের। আমরা এমন অনেক ব্যক্তি আছে যারা একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চায়, তবে তার উচিত নির্জলা ব্রত করা, মানে জল ফোঁটা পর্যন্ত পান করবেন না, নির্জলা ব্রত করবেন, এটি হচ্ছে সর্বোত্তম। কিন্তু অনেকে আছে নির্জলা ব্রত করতে পারি না, যেমন আমি নিজে কিন্তু নির্জলা ব্রত করি, কিন্তু সবার ক্ষেত্রে তো আর সম্ভব হয় না, অনেকের ক্ষেত্রে কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি বা সবজি গ্রহণ করতে পারেন, যে কোনো প্রকার ফল খেতে পারবেন। ফল হচ্ছে সর্বদাই পূর্ণ আর পবিত্র। তারপর হচ্ছে যে কোনো প্রকার আপনারা দুগ্ধ খেতে পারবেন। এভাবে করে আপনারা, অনেকে আছে যে অনেকের কষ্ট হয়, একটা ব্রত করতে কিন্তু সত্যি কষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে মানে আপনারা বাহিরে পরিশ্রম করে কাজকর্ম করে, অনেকেই আবার স্টুডেন্ট আছে তারা পড়ালেখা করে, আবার অনেকে আছে প্রবাসী, তো তারপরেও তাদের ইচ্ছা করে যে আমরা একাদশী ব্রতের মতো এমন পূর্ণ ব্রত অবশ্যই করব। তো যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সবজি রন্ধন করে খেতে পারেন। ভারী কাজ করতে হয় অনেকের, কষ্ট হতেই পারে, সেক্ষেত্রে যে কোনো প্রকার সবজি, কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচা কলা, এগুলি আপনারা সূর্যমুখী তেল আপনারা দিয়ে এগুলি রন্ধন করে খেতে পারেন। ঘি দিয়ে বা বাদাম তেল দিয়ে রন্ধন করে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে তারপরেই সেই প্রসাদ খেতে পারেন। তবে ভুলক্রমে এই দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও যে খাবারগুলি খাওয়া উচিত নয় তা আপনারা একটু পরেই জানতে পারবেন। আপনারা এখন জেনে নিন যে অনেকে আমরা জানি যে ব্রত কিভাবে পালন করতে হয়, মানে ব্রতের নিয়ম। মনে রাখবেন যে কোনো ব্রতের ক্ষেত্রে আগের দিনে সংযম পালন করতে হয় সবাইকে। সংযম মানে হচ্ছে নিরামিষ খাবার খেতে হয়, ভুলক্রমেও আমিষ ভক্ষণ করা উচিত নয়। শুধু খাবার নিরামিষ নয়, আগের দিনে স্ত্রী সঙ্গ করা উচিত নয়, নেশা করা উচিত নয়, এবং রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং ব্রতের দিনে সেই খাবার পেটে গেলে এতে কিন্তু ব্রতের দোষ লাগে, ব্রত পুরোপুরি ভঙ্গ হয় না, কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তারপরে অনেকে আছে, অনেকের দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, দাঁতের গোড়া থেকে দাঁত ব্রাশ করতে গেলে রক্তক্ষরণ হয়। সেক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন যেন একাদশী ব্রত করে সবজি কাটতে গিয়ে হাত কেটে না যায়। যদি রক্তক্ষরণ হয় এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তাই একাদশীর আগের দিনে রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে অর্থাৎ দন্ত ধাবন করা উচিত। অনেকেই বলে থাকেন যে আমি রাত্রি 12টার আগে খাবার খেয়ে নেব, তাহলেই তো হয়, কিন্তু না, আপনি যে খাবারগুলো খেলেন সেগুলো তো পেটের মধ্যেই থেকে যাবে। এই খাবারের চিন্তা করলে কিন্তু প্রকৃত ব্রত হয় না। তাই আগের দিনে যত তাড়াতাড়ি সম্ভব খাবারটা খেয়ে নেওয়া উচিত, এটা হচ্ছে প্রকৃত শাস্ত্রীয় নিয়ম। অবশ্যই আপনারা এই নিয়ম
মেনেই কিন্তু ব্রত করবেন। যে আপনি আগের দিনে ভুলক্রমে আমিষ খাবার খেয়ে ফেলেছেন, সেক্ষেত্রে কি ব্রত করতে পারবেন কিনা, এমনটাও অনেকে বলে থাকেন। আবার অনেকের ক্ষেত্রে পরিবেশগত অনুসারে নিরামিষ খাবার খাওয়া হচ্ছে না। হোস্টেলে থাকে, নিরামিষ খেতে গেলে আগের দিনে তাকে না খেয়ে থাকতে হবে। তাহলে কথা হচ্ছে, যদি আগের দিনে পরিবেশগত অনুসারে বাধ্য হয়ে যদি আমিষ খাবার খেতে হয়, সেক্ষেত্রে কি ব্রত করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আপনারা পারবেন। একটা হচ্ছে আপনি পরিবেশ অনুসারে পারছেন না, দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি অজান্তে আমিষ খেয়ে ফেলেন। এভাবেও ব্রত করলে ভগবান দেখবে অবশ্যই যে আপনি এটি ইচ্ছা করে করেননি। এতে ব্রতের ফল আপনি প্রাপ্ত করতে পারবেন। এইভাবে করে একাদশী ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। এই দিনে বেশি বেলা করে ঘুমানো উচিত নয় এবং বেশি দেরিতে ঘুম থেকে ওঠাও উচিত নয়। সূর্যদেব উদিত হবার পূর্বেই আপনি অবশ্যই শয্যা ত্যাগ করবেন। শয্যা ত্যাগ করা উচিত সূর্য ওঠার আগেই। বেশি বেলা করে ভুলেও কখনো ঘুমানো উচিত নয়। অন্ততপক্ষে শুভ দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ইষ্ট দেবতার পূজা অর্চনা দেওয়া উচিত। যেই ব্যক্তি প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলায় হাতের কর দর্শন করে, তার জীবনের দুর্ভাগ্য নাশ হয়। হাতের বিশেষ করে অশুভ রেখাগুলো কেটে যায় এবং শুভ রেখার উদয় হয়। সেই কর দর্শন করার সময় মন্ত্র রয়েছে, করাগ্রে বসত লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। আর এই মন্ত্রটির মানে হচ্ছে, করের অগ্রভাগে লক্ষ্মী দেবী অবস্থান করে, করের মধ্যভাগে সরস্বতী দেবী, কর মূলত গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। মানে হচ্ছে সকালবেলায় ভগবান বিষ্ণুকে, লক্ষ্মী দেবীকে, গুরুদেবকে দর্শন করে প্রণাম করতে হয়। এইভাবে করে দিন শুরু করলে এতে জীবনে ধীরে ধীরে সৌভাগ্যের উদয় হয়, অমঙ্গল কেটে যায়। এইভাবে করে একাদশী ব্রতের দিনটি আপনি হয়তো কাজে যাচ্ছেন, যাবার পূর্বে একটুকু ঠাকুর সেবা দিবেন। একাদশী ব্রতের দিনটি কেবলমাত্র একটুকু না খেয়ে থাকা নয় যে আপনি না খেয়ে থাকলেন এতেই ব্রতের সম্পূর্ণ ফল পাবেন, তেমনটা কিন্তু নয়। না খেয়ে থাকলে হ্যাঁ পূর্ণ হয়, শুভ দিনে মঙ্গল হয়, কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না। একাদশী ব্রত করার মূল উদ্দেশ্যই হচ্ছে এই দিনে ঠাকুরের সেবা করা, ইষ্টদেবের গুণকীর্তন করে সময় পার করা। উপবাস কাকে বলে? উপমানের নিকটে আর বাস মানে বাস করা। এই দিনটি ভক্ত সঙ্গে কাটানো উচিত, ভক্ত সান্নিধ্য কাটানো উচিত। এবং আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই প্রশ্ন করে যে একাদশীর দিনে চা খাওয়া যাবে কিনা। হ্যাঁ, অনেকেই এরকমটা বলে থাকেন যে আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু একাদশীর দিনে নেশাটা ছাড়তে পারবো না। মনে রাখবেন, ভুল করেও নেশা করা উচিত নয়। এই যে কলিযুগে, মানে কলি কিন্তু 4টা জায়গায় অবস্থান করে কলিযুগে। তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি নেশা করে, যেই ব্যক্তি নেশা করে তার উপরে কলি ভর করে। তাই নেশা করলেও অন্ততপক্ষে চেষ্টা করবেন যে কোনো শুভ দিনে একাদশী ব্রত, পূর্ণিমা, অমাবস্যা বা যে কোনো শুভ তিথিতে নেশাকে বর্জন করে চলতে। মানুষ পারে না এমন কোনো কিছু কার্য নেই, অবশ্যই পারবেন। একদিন নেশা না করলে কি আমরা মরে যাব? অবশ্যই আপনারা এটি পারবেন। কিন্তু তাই এমনকি শুধুমাত্র বিড়ি সিগারেটই নয়, চা পর্যন্ত, কফি পর্যন্ত খাওয়া উচিত নয়। চা, পান, কফি এগুলো বর্জন করতে হয়। এভাবে করে একাদশী ব্রত পালন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে বৈশাখ মাস, শাস্ত্রে বৈশাখ মাসের মাহাত্ম্য অপরিসীম। ব্রহ্ম নারদ সংবাদে বলা হয়েছে, যেই ব্যক্তি বৈশাখ মাসে তুলসীতে জলধারা প্রদান করে, তুলসীতে জল দেয়, তার এত পুণ্য হয় যে সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। যে মুক্তি হাজার হাজার বছর তপস্যা করেও লাভ করা যায় না, মোক্ষ প্রাপ্ত করা যায় না। শুধুমাত্র বৈশাখ মাসে তুলসী সেবা করলে সেই মুক্তি প্রাপ্ত করতে পারবেন। আর এই তুলসী বৃক্ষ ভগবানের সর্বাধিক প্রিয়। এই জন্য তুলসী দেবীকে বৃন্দা দেবী বলা হয়।
আর যে ব্যক্তি বৃন্দা দেবীর সেবা করে তিনি সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করার ফল প্রাপ্ত করতে পারেন। কিন্তু কথা হচ্ছে এটি তো বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে বরুথিনী একাদশী ব্রত। এই একাদশীতে তুলসী দেবীকে জল দেওয়া যাবে কিনা, বা অনেকেই বলেন একাদশীতে তুলসীতে জল দিতে নেই, রবিবারে তুলসীতে জল দিতে নেই। এটা আসলে করা যাবে কিনা? অনেকে আবার এমনটাও বলে একাদশীতে তুলসীতে জল দেওয়া যাবে। তাহলে আমরা কোনটা পালন করব? আসলে কোনোটাই পালন করা উচিত নয় যদি সেটা শাস্ত্রীয় না হয়। আবার শাস্ত্রীয় কথা হলে যদি একজন সাধারণ ব্যক্তিও সেটি বলে থাকে তবে সেটি পালন করা উচিত। যেমন তুলসীতে যে জলদান মন্ত্র, সেই জলদান মন্ত্রেই বলা হয়েছে, হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী দেবী জগজ্জননী তুলসী মহারানী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি। এখন স্নান তো আমরা প্রত্যেকে করি, একাদশী ব্রতের দিনেও স্নান করি। সেই ক্ষেত্রে অনেকে যুক্তি দেখায় যে একাদশীর দিনে তুলসী দেবীকে জল নিবেদন করলে তার ব্রত ভঙ্গ হয়ে যায়। ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয়। অবশ্যই স্নান প্রত্যেকেই করি আমরা। যে তুলসী দেবীকে জল দিচ্ছি সেটা তাকে পান করার জন্যই দিচ্ছি না। আমরা তুলসী দেবীকে জল নিবেদন করি, তাকে স্নান সেবা নিবেদন করছি। তাই অবশ্যই প্রত্যেকে তুলসীতে জল দিতে পারবেন। তবে যদি আপনার গুরুদেব বিশেষ করে নিষেধ করে থাকেন সেক্ষেত্রে শাস্ত্রীয় নিয়ম অনুসারে আপনি দিতে পারবেন, বা তার কথা অনুযায়ী আপনি সেটা মান্য করতেই পারেন। কিন্তু শাস্ত্রমতে অবশ্যই তুলসীতে জল অর্পণ করতে পারেন, তবে আপনার গুরুদেব নিষেধ করলে সেটি পালন করবেন। এভাবে করে অবশ্যই একাদশীতে তুলসীতে জল দেওয়া যাবে। কিন্তু ভুলক্রমেও আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, আপনি কিন্তু এই দিনে ভুলক্রমেও কোনো দ্রুতক্রিয়ামূলক কাজকর্ম করবেন না। মনে রাখবেন কি, ভবিষ্যত্তর পুরাণে বিশেষ করে বলা আছে এই ব্রতের বিধানে কিভাবে বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে। সেখানেই স্পষ্ট বলা আছে ভুলক্রমেও কোনো দ্রুতক্রিয়া খেলবে না। এই যে বাস্তবিক একটা প্রমাণ হচ্ছে বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, মহাভারতের কাহিনীতে তা উল্লেখিত আছে। তাই বিশেষ করে আপনারা ভুল ক্রমেও কিন্তু দ্রুতক্রিয়া মানে আপনারা জুয়া খেলবেন না। আপনারা এই দিনে কিন্তু ভুলেও এটি করবেন না। যে ব্যক্তি জুয়া খেলে তার উপরে অবস্থান করে কলি, তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে কিন্তু যুধিষ্ঠির মহারাজ, যে জুয়া খেলার মাধ্যমে তার 4 ভাইকে তিনি কিন্তু হারিয়েছিলেন, দ্রৌপদীকে পর্যন্ত হারিয়েছিলেন তিনি। এরপরে সেই ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। তাই সাবধান, কখনো আপনারা এটি করবেন না। বলা হয়েছে আপনি রান্নাবান্নার সময় বা খাবারে সময়টা পার না করে আপনি ভগবানের সেবায় এই সময়টা পার করুন। এই বিশেষ দিনে আপনি অবশ্যই অন্যদিকে মন না দিয়ে ভগবানের সেবায় কাটান। এটি হচ্ছে একাদশী ব্রতের মূল উদ্দেশ্য। এখন আমি রূপচর্চা করে বেড়াই একাদশী ব্রতের দিনে, সাবান শ্যাম্পু ইচ্ছা মতো করেই মাখছি, এটা করা উচিত নয়। আবার সাবানের মধ্যে কিন্তু চর্বি থাকে বিভিন্ন পশুর, তো সেই জন্য সাবান যত কম ব্যবহার করতে পারা যায়। এখন আপনি টয়লেটে গিয়েছেন, সেক্ষেত্রে শৌচ করতে হবে, সেটা কিন্তু ভিন্ন বিষয়। তবে রূপচর্চা যতটা কম করতে পারা যায়, যেমন আমরা শরীরে এই সময় বিশেষ করে তেল মাখি। মনে রাখবেন যে জিনিস খাওয়া যায় না ওটা শরীরে মাখাও উচিত নয়, কেননা লোমকূপের ভিতর দিয়ে শরীরে তেল প্রবেশ করে। একাদশীর দিনে কিন্তু সরিষার তেল মাখতে নেই, কেননা এই সরিষার তেল ভুলক্রমেও আপনি ব্রত করেন কিংবা না করেন পঞ্চ রবিশস্য খেতে নেই। এটি কিন্তু ব্রত না করেও মহা পাপের বলা হয়েছে, মহা পাপের ভাগী হবেন আপনি যদি ব্রত নাও করেন। পাপী ব্যক্তি একাই নরকে যায়, কিন্তু শাস্ত্রে বলা আছে
ভবিষ্যৎ পুরাণে যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চ রবিশস্য ভক্ষণ করে, শুধু তিনি একা নয়, তার পিতৃপুরুষগণ সহ নরকে গমন করে। তাই অবশ্যই সাবধান থাকবেন। একাদশী ব্রতের দিনে কখনো পঞ্চ রবিশস্য ভক্ষণ করতে নেই। তার মধ্যে একটা হচ্ছে সরিষা। এই সরিষার তেল কখনো শরীরে মাখবেন না এই দিনে। আর একটা বিষয় হচ্ছে যে বাড়িতে আমরা একাদশী ব্রতের দিনে বাড়িতে শ্রাদ্ধ করি। হ্যাঁ, শ্রাদ্ধ কার্য করার মাধ্যমে অন্নদান জগতে মহাপুণ্যের দান বলা হয়, কিন্তু সেই অন্নদান একাদশীর দিনে ভুল করেও আপনারা করবেন না। শাস্ত্রে হরিভক্তি বিলাসে স্পষ্ট বিধানে বলা হয়েছে, বিশেষ করে একাদশীর দিনে যদি শ্রাদ্ধ পড়ে তা বলা হয়েছে সেই দিন আপনারা শ্রাদ্ধ করবেন না, আপনারা দ্বাদশীতে শ্রাদ্ধ কার্য করবেন, কিন্তু ব্রতের দিনে আপনারা শ্রাদ্ধ করবেন না, তাতে কিন্তু মহা পাপের ভাগী হবেন। তাই আপনারা এটি অবশ্যই মান্য করেই চলবেন। একাদশীর দিনে অবশ্যই আপনারা বিশেষ করে অন্ন গ্রহণ করবেন না। শ্রাদ্ধ অনুষ্ঠানে খাবার গ্রহণ করে এই তিনজন ব্যক্তি বিশেষ করে নরকে গমন করে। যে শ্রাদ্ধ অনুষ্ঠানের দিনে বিশেষ করে একাদশী ব্রত যদি থাকে, তাহলে যদি সে খাবার গ্রহণ করে আর যেই ব্যক্তি খাবার দেয় এবং যেই ব্যক্তি রন্ধন করে, তিনজনকেই নরকে গমন করতে হয়। তাই ভুলক্রমে এমন কার্য করবেন না। আপনারা অবশ্যই একাদশী ব্রতের দিনে শ্রাদ্ধকে এড়িয়ে চলবেন। পরিত্যাজ্য বলা হয়েছে এই দিনে শ্রাদ্ধর মতো এমন কার্য। শ্রাদ্ধ করলে কি হবে? একাদশীর দিনে শ্রাদ্ধ বর্জন করে দ্বাদশীর দিনে শ্রাদ্ধ কার্য করবেন, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু কখনো কদাপি ভুলেও একাদশীর দিনে শ্রাদ্ধ করবেন না, তাহলে এটি ভয়ানক অপরাধের বলা হয়েছে। এবং অজান্তেও যদি কেউ এই একাদশী ব্রত পালন করে, মনে রাখবেন একাদশী কেন এতটা পুণ্যময়। অন্যান্য দিনে ধর্মকার্য করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশীর দিনে সেই ধর্মকার্য করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। তাই যমরাজ নিজে বলেছেন যমদূতদেরকে, যে যমদূতগণ তোমরা শুনে রাখো, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে তাদের তোমরা দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে যমলোকে নিয়ে আসবে না। যদি কোনো ব্যক্তি অজান্তেও একাদশী ব্রত পালন করে, তার জন্য বলা হয়েছে তিনি সর্ব পাপ হতে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করতে পারে। শাস্ত্রে সুন্দর একটা প্রসঙ্গে বলা হয়েছে, বিশেষ করে একাদশী ব্রতের দিনে এর দ্বারা কখনোই কিন্তু ভালো কিছু হয় না। যদি অপরের সব সময় নিন্দা করতে থাকেন, তবে সেই খারাপ গুণগুলি আপনার মধ্যে প্রবেশ করবে। এই একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলক্রমেও খাওয়া উচিত নয়, এতে অমঙ্গল হয়ে থাকে। তবে তার পূর্বে শাস্ত্রে বরুথিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা বর্ণিত হয়েছে। আপনি ব্রত করেন কিংবা না করেন, সকলের উচিত এই মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। এবং ব্রত কথা শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ অবশ্যই নিবেদন করবেন। এতে আশা করছি আপনারা একটুকু হলেও ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারবেন। সনাতন ধর্মে এই জন্য নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ করা। শ্রবণকে প্রথমত বলা হয়েছে প্রথম স্তরে। আপনারা শ্রবণ করে বিশেষ মঙ্গল সাধিত হবে আপনার জীবনে। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই বিশেষ মঙ্গল হয়। এই জন্য তো বলা হয়েছে বিশেষ করে আপনারা ভক্তিতেই শ্রবণ করবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর শাস্ত্র কথা আপনারা শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন। স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তিনি বলেছেন তিনি অত্যন্ত প্রসন্ন হবেন এই বিশেষ কার্যটি করার ফলে। আপনারা এই দিনে অবশ্যই একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা শ্রবণ করবেন। আজকের দিনে বরুথিনী একাদশী ব্রতের কথা, ব্রতের মাহাত্ম্য। বরুথিনী একাদশী ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। তারপরে আমরা জেনে নেব কোন খাবারগুলি এই বিশেষ দিনে ভুল করেও খাওয়া উচিত নয়। তো আসুন শুরু করি ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। বৈশাখ শুক্লপক্ষিয়া
বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামেই বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও অক্ষয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানদাতা, দুন্দুমা আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব তিনিও এই ব্রত পালন করেছিলেন। 100,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী একাদশী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান সর্বশ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যেই ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলার শাক, মধু, অন্ন পদার্থ গ্রহণ করেন না। 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করেন। দ্যুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, তেল, মিথ্যা বাসন, ব্যায়াম, 2 বার আহার এবং মৈথুন এইসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী একাদশীর উপবাস ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরের রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা অর্চনা করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রতের ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ করা যায় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে তার গতি হয়ে থাকে। এটাই ছিল মূলত বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারবো। এই জন্য আপনি নিজেও একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সকলেই এই বরুথিনী একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই এই ব্রত পালন করতে। এবং এই দিনে যে খাবারগুলি ভুলেও খেতে নেই। অনেক সময় আমরা ব্রত করি, তারপরেও ভুল করে এই খাবারগুলো খেয়ে থাকি। প্রথমত হচ্ছে মনে রাখবেন মিষ্টি। মনে রাখবেন একাদশীর দিনে অনেকেই প্রশ্ন করে মিষ্টি খাওয়া যাবে কিনা। একাদশীর দিনে বাহিরে যে মিষ্টি পাওয়া যায় সেগুলো খেতে নেই, কেননা এই মিষ্টির মধ্যে অনেকেই অনেক সময় পঞ্চরবিশস্য সংমিশ্রণ করে থাকেন। এমনিতে মিষ্টি আপনি বাড়িতে ছানা দিয়ে তৈরি করে আপনি তা বিশেষ করে গ্রহণ করতে পারেন। ছানার মধ্যে চিনি মিশ্রিত করেও খেতে পারেন।
কিন্তু পঞ্চরবিশস্যর সংমিশ্রণ যেন তাতে না হয়। যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, মানে পিঠা, পুলি, পায়েস, খিচুড়ি, এগুলি খেতে নেই। গম থেকে যত প্রকার খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, আটা, এগুলি খেতে নেই। তারপরে ভুট্টা জাতীয় খাবার, যে কোনো প্রকার ডাল, সরিষা, তিল, এগুলি বর্জন করেই চলতে হয়। তাই বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার আপনারা বাজারের থেকে মিষ্টি জাতীয় তৈরি খাবার আপনারা ভুলেও খাবেন না। কেননা বাইরে যে মিষ্টি তৈরি হয় আমরা জানি না হয়তো যে এর মধ্যে কি দেওয়া হচ্ছে, তাই অবশ্যই এই মিষ্টি এড়িয়ে চলুন। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে আছেন আগের দিনে ব্রত করে আটা রুটি খেত। কথা হচ্ছে আটা রুটি খাওয়া যাবে কিনা? একদমই নয়। আর কেননা আটা তো গম থেকেই আসে, আর গম হচ্ছে পঞ্চরবিশস্যর মধ্যেই একটি। তাই ভুলক্রমেও কখনো ব্রত করে আপনারা আটা রুটি খাবেন না। এতে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায় এবং মহা অপরাধের বলা হয়েছে। তাই কখনো আটা রুটি খেতে নেই। এবং সর্বশেষ হচ্ছে সেমা চাউল। অনেকেই প্রশ্ন করেন সেমা চাউল খাওয়া যাবে কিনা? একদমই নয়, সেমা চাউল খাওয়া যাবে না। এমনিতে আপনি সাবুদানা খেতে পারেন। সাবুদানা একাদশীর দিনে সাবুর পায়েস তৈরি করে, সাবুর লুচি করে এবং সাবু মাখা করে বিভিন্ন উপায় করে আপনি খেতে পারেন। কিন্তু সেমা চাউল খাওয়া যাবে না, কেননা সেমা চাউলের মধ্যে পঞ্চ রবিশস্যর সংমিশ্রণ থাকে। তাই অবশ্যই আপনি এটি এড়িয়ে চলবেন। একাদশীর দিনে ভুলক্রমেও খাবেন না কোনো তেতো জাতীয় খাবার। আপনারা বিশেষ করে উচ্ছে, করলা, চিরতা পাতার রস, কালমেঘি, এগুলো আপনারা এড়িয়েই চলবেন। টক জাতীয় খাবার এই দিনে ভুলেও আপনারা খাবেন না। বিশেষ করে আপনারা সিম, মটরশুঁটি, ছোলা, মাসকলাই, পুঁই শাক, ঢেঁড়স, বরবটি, আপনারা এগুলি একেবারেই এড়িয়ে চলবেন। বাঁধাকপি, আপনারা ঢেঁড়স একদমই মুখেও তুলবেন না। আপনারা পুঁই শাক, কলমি শাক, লাল শাক, কোনো শাক জাতীয় খাবার ভুলেও খাবেন না। আপনারা ভুল করেও খাবেন না এই ফলটি। আর তা হচ্ছে নাশপাতি। নাশপাতি কিন্তু ভুলেও গ্রহণ করবেন না। নাশ অর্থ হচ্ছে ধ্বংস। তাই আপনারা শুভ দিনে এই ফলটি ভুলেও গ্রহণ করবেন না এবং ভগবানকে নিবেদনও করবেন না। এই বিশেষ দিনে আপনি ভগবানকে সুমিষ্ট রসালো ফল নিবেদন করুন। এই বিশেষ দিনে আপনি ভগবানকে সুমিষ্ট রসালো ফল অর্পণ করুন এবং সেই ফলের ভোগ আপনি গ্রহণ করতে পারেন। প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা। আপনি অবশ্যই প্রসাদ গ্রহণ করতে পারেন এই দিনে, কিন্তু ভুলেও অন্ন প্রসাদ আপনারা খাবেন না। অন্ন প্রসাদ আপনি পারণের দিনে খেতে পারেন, কিন্তু একাদশী ব্রতের দিনে মুখেও তুলবেন না। আর এই দিন ভুলেও কিন্তু আমিষ জাতীয় কোনো খাবার আপনারা ভুলক্রমেও খাবেন না। অবশ্যই আপনারা মাথাতে রাখবেন এই বিষয়গুলি। তো মূলত এটাই ছিল রায়কিশোরী দীপা এই চ্যানেলের আজকের ভিডিওটি। রাধে রাধে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার মতামত। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য এবং এত সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকুন, বিনীত অনুরোধ জানাচ্ছি।